নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। বারুইপুরের উকিলপাড়া এলাকায় ফুটবল খেলাকে কেন্দ্র করে তুচ্ছ বচসার জেরে 16 বছরের এক কিশোরকে ছুরি মেরে খুনের অভিযোগ উঠেছে। গুরুতর জখম অবস্থায় তাকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। ঘটনার পর বারুইপুর থানার পুলিশ 3 অভিযুক্তকে আটক করেছে। আরও 2 অভিযুক্ত পলাতক। নিহতের পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে হাসপাতালে বিক্ষোভ দেখান এবং কুলপি রোড অবরোধ করেন। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। লাঠি চালিয়ে ভালো কাজ করলেন না, লাঠি চালিয়ে ভালো কাজ করলেন না, মারুন মারুন মারুন, লাঠি চালিয়ে ভালো কাজ করলেন না, লাঠি চালিয়ে ভালো কাজ করলেন না, লাঠি চালিয়ে ভালো কাজ করলেন না, ভালো কথা বললাম, দেখবেন লাঠি চালিয়ে ভালো কাজ করলেন না, লাঠি চালিয়ে ভালো কাজ করলেন না। হাসপাতাল চত্বরে মোতায়েন করা হয় বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। পুলিশ জানিয়েছে ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং পলাতক 2 অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। ঘটনাটি ঘটে আমরা হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে কন্টিনিউয়াসলি পুলিশের কাছে জিজ্ঞাসা করে যাচ্ছি যে অ্যাকিউজ 3 জন পুলিশি সহায়তাতে পুলিশের আমাদের বারুইপুর হসপিটালের পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথের মধ্যে রয়েছে, তাদের কেন তাদের পরিচয় জানানো হচ্ছে না? তারা কি শুধুমাত্র জেহাদি বলে? এখনো পর্যন্ত এই জেহাদি তোষণ আর চলবে না। বারুইপুরের বুকে প্রতিদিন এই জেহাদি পড়ার এগেস্টে কিছু না কিছু ঘটনা ঘটে চলেছে। সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছিল লাহেগালি সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছিল এতদিন। এই কদিন ধরে বিগত 2-3 দিন ধরে লাহেগালি শুধুমাত্র সাম্প্রদায়িক উস্কানি দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা করছিল। সিপিএম সেকুলারিজমের নামে সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছিল। বারুইপুরের বুকে একটা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে চাইছে লাহেগালি এবং সিপিএম এবং তৃণমূলের কিছু নেতারা। তারা আজকে কোথায়? যারা সূর্যপুরের ঘটনায় সকালবেলা ধরে বিকালবেলা খতম করার কথা বলছিল, তারা কোথায়? তাদেরকে আমি দেখতে চাই, লাহেগালিকে দেখতে চাই, সিপিএম এর নেতাদের দেখতে চাই, যারা প্রতিনিয়ত নিজেদেরকে সেকুলারিজমের মধ্যে আটকে রেখে শুধুমাত্র ইসলামিক তোষণ করে যাচ্ছে। সেই তোষণকারী সিপিএমকে দেখতে চাই। দিলে সব কেস মুকুব হয়ে যায়। এই আমাদের বারুইপুর, রাতে একটা মেয়ে সন্ধ্যে 6টার পরে বাড়ি ফিরবে, তার কোনো নিশ্চয়তা নেই সে তার মায়ের কাছে যাবে কিনা। এই আমাদের বারুইপুর, নিজের হকের জন্য লড়া, নিজের সুবিধার জন্য লড়া, নিজের আজাদির জন্য মুখ খোলা। যদি এত বড় শাস্তি হয় তাহলে বারুইপুর থানা সেটা লিখে দেয়। ঢাকা দিয়ে সব কেস কেন মুকুব হচ্ছে? বারুইপুর থানাকে জবাব দিতে হবে। জবাব চাই, জবাব চাই। আমরা এই মুলুক ছাড়বো না, আমরা হাসপাতালের সামনে অবরোধ করে ছাড়বো। গত বছরে আমরা শাস্তি চাই। এর আগে একটা অবয়ার আমাদের ভাইয়ের রক্ত দিয়ে আমরা স্বাধীনতার নতুন একটা সংগ্রাম রচনা করব। আর কোনো ভাই যেন এইভাবে জিহাদিদের হাতে শেষ না হয়, আর কোনো বোন যেন এইভাবে অচেরে চলে না যায়। আমরা সেটা পূর্ণ বিচার চাই। বারুইপুর থানাকে সেটা জবাব দিতে হবে। কেন টাকা খাইয়ে সর্বদা কেস মুকুব হয়ে যাচ্ছে? এটা জবাব আমরা চাই। টাকা আমরা মুন্নি মণ্ডল। বারুইপুরে নির্যাতিতার বাড়িতে গেলেন নওশাদ সিদ্দিকী। সেখানে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। বারুইপুরের সূর্যপুরে নির্যাতিতার বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। ঘটনার পর অভিযুক্তকে পুলিশ ছেড়ে দিয়েছে বলে যে অভিযোগ উঠেছে তার তীব্র সমালোচনা করেন নওশাদ। তার অভিযোগ বিজেপি সরকার ও তৃণমূল সরকারের আমলের মতোই
অপরাধীদের আড়াল করার চেষ্টা করছে। তার দাবি, পুলিশও সেই প্রক্রিয়ায় সহযোগিতা করছে। ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। পাশাপাশি তিনি বলেন, সরকার এমন কঠোর ব্যবস্থা গ্রহণ করুক যাতে রাজ্যের কোনো পরিবারের মেয়ে ভবিষ্যতে এই ধরনের ঘটনার শিকার না হন, নারীরা নিরাপদ পরিবেশে বসবাস করতে পারেন। তবে পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে প্রশাসনের তরফে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনার তদন্ত চলছে। এটা হচ্ছে ভরসা ইন ভয় আউট স্লোগান দিয়ে বিজেপি এসেছে, কিন্তু আমরা আজকাল কি দেখছি, 2 মাস পার হতে না হতেই আমাদের রাজ্যে প্রায় 5 থেকে 7টা এই ধরনের ধর্ষণ কাণ্ড ঘটে। পুলিশের নিষ্ক্রিয়তা কোনো না কোনো জায়গায় এসে দাঁড়িয়ে যাচ্ছে। যে বারাইপুরে সূর্যপুরের ঘটনাটা, যে মহিলা বাচ্চাটিকে হয়েছে, সাধারণ মানুষজন সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত করে যখন প্রশাসন হাতে তুলে দেয়, তারপরেও বিজেপির নেতারা এসে সে তৃণমূলী কায়দায় তাকে আবার ছাড়িয়ে নিয়ে চলে যায়, ফলে জনরোষ তৈরি হয়। পরবর্তীতে যেটা হয়েছে, এটা তো আমি বলবো পুলিশের গাফলতির জন্য। ইমিডিয়েট ওই পুলিশের যারা কর্মরত যারা ছিলেন তাদেরকে সাসপেন্ড করা দরকার, যারা এই অ্যাকিউজডকে ছেড়ে দিল। দ্বিতীয় কথা হচ্ছে যে এই ধরনের বাড়বাড়ন্ত যে হচ্ছে, মহিলা নিরাপত্তা করে চিৎকার করলেও প্রকৃত অর্থে মহিলারা কেন নিরাপদে থাকছে না, এটা রাজ্য সরকারকে একটু ভাবতে হবে। এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিক যাতে আগামী দিনে কারো বাড়ির মহিলাদেরকে কেউ না কোন নজরে দেখে। আমি চাইব রাজ্য সরকারের কাছে যে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া, একটাও না ছাড় পায়। আর ওই প্রশাসন আর যে ওকে নিয়ে কেড়ে এক প্রকার ছাড়িয়ে নিয়ে চলে গেল, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে 0 টলারেন্স হোক। রাজ্যের মানুষ, বারাইপুরের মানুষ সরকারের পাশে থাকবে। ক্ষেত্রে পুলিশের ভূমিকাটা নিয়ে ক্যাম্প ভাঙচুর হয়েছে, সেখান থেকে হয়েছে। দেখুন, ওগুলো ওই পর্যায়ে যেতই না, তো জনরোষ যেটা তৈরি হয়েছে কখন হয়েছে, যখন সাধারণ মানুষ ওদেরকে খুঁজে পুলিশের হাতে তুলে দিল, তারপরে যখন পুলিশের হেফাজত থেকে যখন ছাড়িয়ে নিয়ে চলে যাচ্ছে, ফলে জনরোষ তৈরি হয়েছে। এটা এই পর্যায়ে আসতোই না যদি পুলিশ অ্যাক্টিভ হতো। পুলিশ তো প্রথম খোঁজার চেষ্টা করেনি বা খুঁজে পায়নি, জনগণ সেটাকে উদ্ধার করে দিল, তারপরে পুলিশ ছেড়ে দিল। কেন? এই দায়ভার তো পুলিশকেই নিতে হবে, অন্যের গায়ে কোনোভাবেই চাপানো যাবে না। কোন দিকে বিষয়টা গুরুত্ব দিয়ে দেখতে হবে অবশ্যই। যে প্রশাসনে সেই তৃণমূলের আমলের মতো এখন হয়ে আছে কেন প্রশাসন? এটা তো তৃণমূলের আমল চলছে না, তৃণমূলের আমলে তো পুলিশের গাফলতি। মিসিং ডায়েরি করে নিত না, দেখছি করতে করতে ক্ষতি হয়ে গেল। জয়নগরে খেয়াল নেই আমাদের, জয়নগরের কেসটা দামিয়ে গিয়েছিলাম ওদের বাড়িতে। হ্যাঁ, কি হয়েছিল সেখানে বাচ্চা মেয়েটির সাথে, থানায় এসে বলার পরেও দেখছি হ্যান ত্যান করতে করতে মেয়েটি আজকে হলো। এটাও দেখুন, সেই তৃণমূলী আমলে পুলিশ যে অবস্থা ছিল, এখনই কেন ওই অবস্থা থাকবে? সরকার পরিবর্তন হয়েছে। মঙ্গলবার সকালে নির্যাতিতার বাড়িতে যান ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূলের প্রতিনিধি দল। সেখানে প্রথমে বিক্ষোভের মুখে পড়েন তারা। তাদের গদ্দার, বেঈমান, পালিশ চাটা বলে স্লোগানও দেওয়া হয় বলে অভিযোগ। পরে অবশ্য তারা নির্যাতিতার বাড়িতে পৌঁছান, পরিবারের লোকেদের সঙ্গে কথাও বলেন। ঋতব্রতদের সঙ্গে ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। নির্যাতিতার বাড়িতে গিয়েছিলেন সদ্য তৃণমূল ছেড়ে অখ্যাত রাজনৈতিক দল এনসিপিআই এ যোগ দেওয়া তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার এবং সায়নী ঘোষরা। বারুইপুরে নির্যাতিতার বাড়িতে যাওয়ার পথে বিক্ষোভের মুখে পড়েন সাংসদ সায়নী ঘোষ ও তৃণমূলের প্রতিনিধি দল। স্থানীয় বাসিন্দারা তাদের ঘিরে বিক্ষোভ দেখিয়ে বিশ্বাসঘাতক, গদ্দার, বেঈমান সহ বিভিন্ন স্লোগান তোলেন। পরে পুলিশের নিরাপত্তায় সায়নী ঘোষকে এলাকা থেকে বের করে আনা হয়। মঙ্গলবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে
তৃণমূলের প্রতিনিধি দল নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেন। প্রতিনিধি দলে চন্দ্রিমা ভট্টাচার্য, কাকলি ঘোষ দস্তিদার এবং সায়নী ঘোষ উপস্থিত ছিলেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ালেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মেসি ম্যাচকাণ্ডের তদন্তে ফের বিধাননগর দক্ষিণ থানায় হাজির হলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। তদন্তের স্বার্থে তাকে তৃতীয়বার তলব করেছে পুলিশ। তদন্ত সূত্রে খবর, অভিযোগকারী শতদ্র দত্তের দায়ের করা অভিযোগের ভিত্তিতেই জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। অভিযোগ, মন্ত্রী থাকাকালীন নিজের প্রভাব খাটিয়ে স্টেডিয়ামের মাঠের ভিতরে বহু মানুষকে প্রবেশ করিয়েছিলেন অরূপ বিশ্বাস। একই সঙ্গে অভিযোগকারীর আরও অভিযোগ, ভয় দেখিয়ে তার কাছ থেকে প্রায় 22,000 টিকিট নেওয়া হয়েছিল। সেই অতিরিক্ত প্রবেশের জেরেই স্টেডিয়ামের ভিতরে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। পরবর্তীতে গোলযোগের সূত্রপাত ঘটে বলে অভিযোগে দাবি করা হয়েছে। এই সমস্ত অভিযোগের প্রেক্ষিতেই এদিন অরূপ বিশ্বাসকে একাধিক বিষয়ে প্রশ্ন তুলতে পারেন তদন্তকারীরা। এর আগেও 2 দফায় তাকে জিজ্ঞাসাবাদ করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। তদন্তকারীরা খতিয়ে দেখছেন আগের বয়ানের সঙ্গে এদিনের বক্তব্যে কোনো অসঙ্গতি রয়েছে কিনা। তদন্তের অগ্রগতির জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহই এই জিজ্ঞাসাবাদের মূল উদ্দেশ্য বলে পুলিশ সূত্রের দাবি। তারাতলার বহুতল ধসের ঘটনায় নিহতদের পরিবারের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এমন দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ করছে। নিহতদের পরিবারকে 10 লক্ষ টাকা এবং আহতদের 1 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং নিরাপত্তাহীন নির্মীয়মান ভবনের বিশেষ পর্যালোচনা নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলির চিকিৎসা, শিক্ষা ও অন্যান্য প্রয়োজনীয় সহায়তার দায়িত্বও সরকার নেবে। রোহিত চৌধুরী, তার স্ত্রী নীলম চৌধুরী দাঁড়াবেন। এরপরে কৃষ্ণ চৌধুরী পরিবার থেকে এসেছেন সুচিতা চৌধুরী, তার স্ত্রী দাঁড়াবেন। রাহুল চৌধুরীর পিতা আছেন এখানে, রামপ্রসাদ চৌধুরী দাঁড়াবেন। চন্দ্রমা চৌধুরীর স্ত্রী রয়েছেন শোভা দেবী। আরে একটু ছাড়ো ইয়েটা আছে ওই সামনে চলে পিতা আছেন রামপ্রসাদ চৌধুরী। এরপরে চন্দ্রমা চৌধুরীর স্ত্রী রয়েছেন এখানে, শোভা চৌধুরী দাঁড়াবেন। পাপ্পু রজক মারা গেছেন, তার স্ত্রী শিউলি রজক। এ ভাই Please be there. আপনি ওখান থেকেই বলুন। ঘি কুমারের পরিবারের রয়েছেন রাজিন্দা গ্রাম, আসগর হোসেনের স্ত্রী রয়েছেন রেশমা বেগম। আজকের সংবাদ এই পর্যন্ত। নমস্কার।